উচ্চ ঝুঁকিতে আছে দেশের ৩২টি বীমা প্রতিষ্ঠান, জানালো বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ। সংস্থাটি জানায়, প্রয়োজনে একাধিক বীমা কোম্পানি একীভূত করা বা মার্জার ও অবসায়নের সুযোগ রেখে আইন করা হচ্ছে। সকালে মতিঝিলে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এইসব কথা জানান আইডিআরএ চেয়ারম্যান ডক্টর এস আসলাম আলম। তিনি আরও জানান, দেশের ৮২টি বীমা কোম্পানির কাছে ১৩ লাখ গ্রাহকের পাওনা ৪,০০০ কোটি টাকারও বেশি। স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাবে বীমা খাত আস্থার সংকটে আছে জানিয়ে তিনি বলেন, এজন্য জিডিপিতে বীমা খাতের অবদানও কমছে। তাছাড়া যোগ্য লোকের অভাবে অনেক বীমা প্রতিষ্ঠানে প্রধান নির্বাহী কর্মকর্তা নিয়োগ দেওয়া যাচ্ছে না। তাই এসব পদে ব্যাংক খাত থেকে নিয়োগ দেওয়ার চিন্তাভাবনা করা হচ্ছে বলেও জানান বীমা কর্তৃপক্ষের চেয়ারম্যান। বীমা খাত সংস্কারের রূপরেখাও তুলে ধরেন তিনি। এটা পেনিট্রেশন বাড়ছে না আস্থার সংকটের কারণে। এখন আমাদের আস্থা বাড়াতে হবে, সেক্টরের আস্থা বাড়াতে হবে। সেক্টরের প্রতি মানুষের আস্থা বাড়াতে গেলে আমাদের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সুশাসন নিশ্চিত করতে হবে বীমা প্রতিষ্ঠানে। এই স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সুশাসন প্রতিষ্ঠা করা না গেলে আস্থা বাড়বে না, এবং আস্থা না বাড়লে পেনিট্রেশন বাড়বে না।